আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন, যেহেতু আমাদের বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, আজকে বলো কি বিগত 2 দিন ধরে স্বাধীন, সেহেতু তো সবাই ভালো থাকার কথা। ছোট থেকে বড় সবারই যেই কত মায়ের আত্মনাদ গেছে, তারই বিনিময়ে আজকে আমাদের এই দেশটা স্বাধীন হয়ে গেছে। আগে থেকে স্বাধীন ছিল ঠিক আছে, কিন্তু আমাদের দেশও নিজেদের একটা জনতার স্বাধীনতা ছিল না। আজকে ছাত্র সমাজ সেই স্বাধীনতায় নিয়ে এসেছে, তার উপলক্ষে নিয়ে এসেছে মিষ্টি একটা রেসিপি, যেটা হচ্ছে মিষ্টি পুরি। তো দেখতেই থাকুন কীভাবে কী করছি। ফার্স্টে আমি যে শিরা করে নিচ্ছি, শিরার জন্য আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি আর দিয়েছি 1.5 কাপের মতো পানি দিয়ে এই জায়গায় এলাচি, দারচিনি, তেজপাতা, আমি এই জায়গায় কালো এলাচটা ইউজ করেছি। আপনারা চাইলে এই জায়গায় সাদা এলাচটাও ইউজ করতে পারেন, কিন্তু একটু থেতলিয়ে দিবেন যাতে করে এটার স্মেলটা খুব ভালো আসে। তাহলে তা না হলে আপনারা এটা এলাচি পাউডারটাও ইউজ করতে পারেন। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোই রাখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন। আর কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। হোপফুলি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর দেখতেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, দেখে আপনারাও ট্রাই করে ফেলুন। মিষ্টি করে টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। আর অবশ্যই এই জায়গায় কিন্তু চিনির শিরাটাই করতে হবে, কোনো ধরনের গুড়ের শিরা না। আর গুড়ের শিরা লাগলে তো আমি এই জায়গায় গুড়ের শিরাই করে দিতাম। আর এখন আমি সবগুলো এলাচি, দারচিনি তুলে ফেলছি, যাতে করে এটার ফ্লেভার তো এসেই পড়ছে। এগুলো থাকলে এটা একটা এলাচের যেই ভিতরে যে বীজগুলো আছে সেগুলো যে কোনো সময় বের হয়ে যাবে। আর বের হলে এটা খেতে খুবই ভয়াবহ একটা অবস্থা হয়। তার জন্য এটা আমি তৈরি করে ফেলেছি, এখন ঠান্ডা হতে দিচ্ছি। আর শিরাটা কিন্তু বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, চিনিটা দলা দলা। আর এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি ময়দা নিয়েছি 2 কাপের মতো, দিয়ে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আমি নুন দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো। এখন দিয়ে নিব সাদা তেল। এই জায়গায় সাদা তেল আপনারা বুঝে দিয়ে নেবেন। আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি টেবিল চামচের সাহায্যে আমি 2 টেবিল চামচ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুবই সামান্য উপকরণে এই ডোটা তৈরি হয়ে যাবে। আর এটা খেতেও এটা করতেও যেরকম মজা, খেতেও সেরকম টেস্টি। সো আপনারা দেখে তৈরি করে ফেলবেন। নাস্তা কিংবা যদি বাসায় গেট টুগেদার বা যদি অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে, তার মধ্যে ডেজার্ট হিসেবে কিন্তু এই মিষ্টান্নটা রাখতে পারেন। খুবই হালকা সুইট এটা, যারা মিষ্টি এতটা পছন্দ করে না তারাও পছন্দ করবে। এই জায়গায় আমি নর্মাল পানি ইউজ করছি, নর্মাল পানি দিয়ে তারপর আমি ডোটা করে নিচ্ছি। আর যারা আমার আপু ভাইয়ারা যারা দেশের বাইরে আছেন, তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে যা যা উপকরণ লেগেছে তার সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি। এখানে যদি একটু কিছু মিস্টেকও হয়েছে সেই জায়গায় পাবেন, এবং ইংলিশ থেকে সব কিছু ইংলিশ বাংলা আমি দুটাই লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এখন ডোটা প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে দিয়েছি, তারপরে জায়গায় লেচি কেটে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়েই করেছি। এখন নর্মাল পানি কোনটা আপনাদের বলে দিই, আমাদের যেই কল আছে বা ট্যাপ আছে, সেই ট্যাপের পানি দিয়ে আমি করে নিচ্ছি, মানে খাবার পানি যেগুলোর মাঝে পানিটা খাই সেটাই। এখন আমি লেচি কেটে নিচ্ছি, আপনাদের পরিমাণ বুঝে লেচি কেটে নেবেন। আমার মনে হয় 7টা বা 8টা এরকম হয়েছে, আমার 7টা হয়েছে। তো আপনারাও ঠিক সেরকম হবে, আমার 2 কাপের জন্য 7টা হয়েছে। আপনারা এটা পরিমাণ বুঝে করে নেবেন। লেচিটা একদম নর্মাল সাইজের মধ্যেই রাখবেন, রুটি যেরকম করে রেখে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়ে এসেছে। আর এটা কিন্তু একদম সফট ডোটা হয়ে থাকবে। আর যদি কোনো ধরনের মিস্টেক বা বয়েজে কোনো ধরনের মিস্টেক পান, তার জন্য অসংখ্য দুঃখিত। তো আপনারা কী কী রেসিপি চান সেটা বলেন, আর কী কোথা থেকে দেখছেন তাও বলেন। একটা আমি লেচি নিয়ে রুটির মতো করে নিচ্ছি। এখন আমি রুটির মতোই বেলে নিব। আর সবসময় কিন্তু একই সুইট খেতে ভালো লাগে না, তার সুবিধার্থে আজকে আপনাদের মাঝে এটা নিয়ে এসেছি। একবার হলো ট্রাই করে জানাবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, এতই টেস্ট হয়েছে, আমার ফ্যামিলি সবাই তো পছন্দ করেছে। আমিও আজকে ফার্স্টে ট্রাই করেছি, তা এর জন্য আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমি ট্রাই করে আপনাদের মাঝে সবসময় ভালো কিছুই নিয়ে আসার, কারণ আজ যেহেতু আপনারা আমার ঘরের ফ্যামিলির মতো হয়ে গিয়েছেন। তো আমি পরপর রুটিগুলো করে নিয়েছি, ক্যামেরার আড়ালে 7টা রুটি করেছি। একটা দেখিয়েছি, বাকিগুলো তো আর দেখানো যাবে না। সো বাকিগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমি একটা রুটির মধ্যে সাদা তেল ব্রাশ করে তারপরে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর একটার উপর আরেকটা লেয়ার বাই লেয়ার একইভাবে তেল আর ময়দা দিয়ে নেব যতগুলো রুটি হয়। আমি এই জায়গায় 7টা রুটি দিয়েই করব। আপনারা যদি এটা না পারেন তাহলে 4টা 5টা আপনাদের যেরকম অনুযায়ী ঠিক সেরকমভাবে করে নেবেন। তো আজকে বাহিরে অনেক বয়েজ হচ্ছে, যেহেতু এই আনন্দের দিন থাকবেই কি বলেন, আর তার সুবিধার্থে একটু আজকে আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন।
আর এর জন্য কিন্তু এই মিষ্টান্ন রেসিপিটা। সো অবশ্যই ট্রাই করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে যাবেন, ক্লিক করে। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা করে ফলো দিয়ে যাবেন। আর আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ সবার সাথেই শেয়ার করবেন বা বিভিন্ন সাইডেও শেয়ার করতে পারেন। তো আমি 7টা দিয়ে পরপর করে নিচ্ছি। আর এটা কিন্তু করতে এত আহামরি উপকরণ লাগে না, সামান্য উপকরণে তৈরি হয়ে যায়। আর আব্দুল কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণ, মজার রেসিপি। সো আমি এখন রোল করে নিচ্ছি। রোলটা কিন্তু বলার কিছু নেই, আমি বোঝার সুবিধার্থে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম আমরা যেরকম স্প্রিং রোলটা করে নিই ঠিক সেরকমভাবেই রোলটা করে নিচ্ছি। রোলটা করার পরে কিন্তু লাস্টে একটু খুলে যাবে, তার জন্য একটু ওই জায়গায় আপনারা একটু চাপ দিয়ে দিবেন যাতে খুলে না যায়। এখন আমি আবার লেচি কেটে নিচ্ছি। এই জায়গায় ছুরির বদলে আপনারা সুতাও ইউজ করতে পারেন। আর রোলটা যত বেশি রুটি দিয়ে করবেন এটা কিন্তু খেতে তত বেশি মজা হয়ে থাকবে। এখন আমি একটা লেচি নিয়ে ওইটা সুন্দর করে গোল শেপে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চতুর্পাশে কিরকম লাচ্ছা রুটির মতো হয়েছে। তো এটা পেঁচানো হয়ে থাকে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু ময়দা দিয়ে তারপর এটা করে নিচ্ছি, একদম রুটির মতো করে নিব। কিন্তু এটা কিন্তু এত পাতলা বা এত মোটাও করতে যাবেন না, তার পরিবর্তে আবার এত কিন্তু রুটির মতো বড়ও হবে না। এখন আমি বেলে নিচ্ছি, আপনারা বেললেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজ হয়েছে। তো আমি পরপর করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবেন। তেলটা কিন্তু এত হাই হিটে করা যাবে না, এই তেলটা হালকা গরম থাকবে। হালকা গরমে সময় ধরে ভাজতে হবে, তা না হলে কিন্তু মুচমুচে বা ক্রিস্পি হবে না। আর এটা তখন খেতেও ভালো লাগবে না। আর শিরা দিলে তখন এটা শিরে সেতে হয়ে যাবে, যার জন্য একটু সময় ধরেই ভাজবেন। আমার প্রায় এটা ভাজতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে, আমি আপনাদেরকে বলে দিলাম। আর আমার যারা বলেন যে আপু আপনার মতো এরকম হয় না কেন, তাদেরকে বলবো আমার রেসিপির সম্পূর্ণটা দেখে আপনারা ট্রাই করুন। অবভিয়াসলি ঠিক এরকমই হবে, আমি আপনাদের বলছি। যারা নাকি একটু দেখে তারপরে কিছু স্কিপ করে ট্রাই করেন তাদের তো এরকম হওয়ার কথাও না আপু বলেন। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর আসছে, এর জন্য বলছি একটু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভাজবেন, দেখবেন এটা খেতেও টেস্ট লাগবে। আর খাবার জিনিস একটু সময় ধরে করাই ভালো, কারণ খাবার জিনিস ভালো না হলে সেটা সার্থকতা কোথায় বলেন। আর এই পর্যায়ে আমি মিডিয়ামে আঁচেই করে নিয়েছি। এখন কিন্তু আমার এটা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে সাথে শিরাত দিয়ে দিবেন। শিরাত দিয়ে কিন্তু 5 থেকে 3 সেকেন্ডের মতো রেখে তারপর এটা তুলে নেবেন, তা না হলে কিন্তু শিরাটা বেঁচে পড়বে, খেতে ভালো লাগবে না। তো আমি এখন শিরায় দিয়ে দিচ্ছি। আর শিরাটা কিন্তু ঠান্ডা করা। এখন আমি জাস্ট 3 থেকে 5 সেকেন্ডের মতো দিয়ে তারপর আমি তুলে ফেলছি। আর এই দেখেন প্রায় কিন্তু এটা হয়ে এসেছে। এটা কিন্তু হওয়ার পর ফ্রিজে কিছুক্ষণ রাখার পর খাবেন, দেখবেন কি ভালো লাগে। আবার কেউ গরমও করতে পারেন। সো ফাইনাল লুক আজকে এতটুকুই, দেখতেই পাচ্ছেন। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।